বিসমিল্লাহির রহমানির রহিম। ঐতিহ্যবাহী আলাসিন তারেক যোগেন্দ্র উচ্চ বিদ্যালয়ে আমি এসেছি। এখানে আমাদের যে শ্রদ্ধেয় স্যার ছিলেন জনাব মাহফুজুর রহমান স্যার আমাদের মাঝে নেই। আমি তার রুহের মাগফিরাত কামনা করছি, সেই সাথে তার স্মৃতিচারণ নিয়ে আজকের এই আমার কন্টেন্ট। দেশ এবং দেশের বাইরে যারা আছেন তাদেরকে অভিনন্দন এবং শুভেচ্ছা জানিয়ে আমাদের শ্রদ্ধেয় স্যার জনাব মাহফুজুর রহমান স্যারের বিষয় নিয়ে আমি কথা বলবো। উনি 1986 সালে এই এলাসিন তারেক যোগেন্দ্র উচ্চ বিদ্যালয়ে এসে যোগদান করেন। পরবর্তীতে এসে প্রধান শিক্ষকের দায়িত্ব পালন করেন অত্যন্ত সুনামের সহিত। সেই এই অদ্যাবধি পর্যন্ত তার যে শিক্ষার যে চিন্তা ভাবনা, শিক্ষার যে ধারণা এবং শিক্ষার প্রতি যার অনুরাগ, সে বিষয়টা কিন্তু আমরা জানি। তার বিষয়ে আমরা কিছু চিত্রচারণ করব। এলাসিন তারেক উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষকবৃন্দ আছে এবং ছাত্রবৃন্দ আছে, তাদের সাথে আমি কথা বলবো এই স্যার সম্বন্ধে। যেখানে আমাদের সহকারী শিক্ষক জনাব ফরিদ স্যার, এখানে সহকারী শিক্ষক হিসেবে হোসনারা ম্যাডাম আছেন এবং সিদ্দিকুর রহমান স্যার আছেন। আমাদের শ্রদ্ধেয় স্যার জনাব মাহবুবুর রহমান স্যারের সম্বন্ধে এই সহকারী শিক্ষক এলাসিন তারেক উচ্চ বিদ্যালয়ের, তাদের সাথে এই স্যার সম্বন্ধে একটু কথা বলা। আচ্ছা স্যার, আপনি একটু বলেন, আমাদের খুব সংক্ষিপ্ত বলবেন। মাহবুব স্যার 1986 সালে এখানে যোগদানের পর আপনি তখন এখানকার ছাত্র ছিলেন, আপনি স্যার সম্বন্ধে যদি একটু বলেন। আসসালামু আলাইকুম। মাহবুব সাহেব আমাদের শ্রদ্ধেয় প্রিয় শিক্ষক ছিলেন। সে এই স্কুলে 1986 সালে সহকারী প্রধান শিক্ষক হিসাবে যোগদান করেন। আমি যতটা জেনেছি, তারপর থেকে এই স্কুল টাঙ্গাইল সহ সারা বাংলাদেশের মধ্যে একটা বিখ্যাত নামকরা স্কুল হিসাবে প্রতিষ্ঠা লাভ করে। আমি 1995 সালে এই স্কুল থেকে এসএসসি পাশ করেছি। তখন আমাদের শ্রদ্ধেয় শিক্ষক মাহবুব সাহেব তখন এই স্কুলে প্রধান শিক্ষক ছিলেন এবং সুনামধন্য হেডমাস্টার ছিলেন। তিনি আমাদের ইংরেজি পড়াতেন। সে ইংরেজি পড়াতেন, ইংরেজি এত সুন্দরভাবে আমাদের বুঝিয়ে দিতেন যে আজ পর্যন্ত তার পড়া আমরা ভুলি নাই। এবং তার শুধু পড়ানোর কৌশল না, তার নেতৃত্ব, তার জ্ঞান গুণে সে অনেক জ্ঞানীবান ব্যক্তি ছিলেন এবং তার বর্ণনা বলে শেষ করা যাবে না। তিনি একজন সুনামধন্য প্রধান শিক্ষক এবং কয়েকবার টাঙ্গাইল জেলা সেরা শ্রেষ্ঠ শিক্ষক হিসাবে তিনি সম্মানিত হয়েছেন এবং পুরস্কার লাভ করেছেন। সে অনেক ভালো স্যার। আমি তার জন্য অনেক দোয়া করি, আল্লাহ যেন তাকে ব্যস্তবাসী করুক এবং তাকে আল্লাহ যেন জান্নাতবাসী করুক। এই বলে আমি ধন্যবাদ ফরিদ স্যারকে। আমরা জানি জনাব মাহফুজুর রহমান স্যার তিনি ছিলেন শিক্ষাবিদ এবং শিক্ষা অনুরাগী এবং আজীবন সে শিক্ষার জন্য অত্র এলাকার মানুষের শিক্ষিত করার জন্য প্রচেষ্টা চালিয়েছেন। আমরা যদিও তিনি আমাদের মাঝে নেই, আমরা তার এই এলাসিন তারেক উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক হোসনারা ম্যাডামের কাছে জানতে চাবো যে আসলে মাহফুজ স্যার সম্বন্ধে যদি আপনার কোনো স্মৃতি থাকে আপনি একটু বলেন। আসসালামু আলাইকুম। আসলে আমি মাহফুজ স্যারকে যদিও পাইনি, তার সম্বন্ধে অনেক কিছু জেনেছি, জানি যে তিনি অনেক সৎ ছিলেন এবং অনেক জ্ঞানী ছিলেন এবং তিনি যা পড়াতেন তা ছাত্ররা খুব ভালোভাবে বুঝতে পারতেন এবং যেভাবেই হোক মানে তার মানে কি বলে শেষ করা যাবে না তার গুণের কথা। আমি তার তার আত্মার মাগফিরাত কামনা করি এবং তিনি যেন জান্নাতবাসী হয় সেই জন্য দোয়া করি। আচ্ছা, ধন্যবাদ ম্যাডাম আপনাকে। সেই সাথে এখানে আরেকজন সহকারী শিক্ষক জনাব সিদ্দিকুর রহমান সাহেব, আপনি স্যার সম্বন্ধে একটু বলেন খুব সংক্ষিপ্ত। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। মাহফুজুর রহমান স্যার 1986 সালে এই স্কুলে যোগদান করেন। করার পরে স্যার সম্পর্কে আসলে বলে শেষ করা যাবে না। উনি ছিলেন আমার দৃষ্টিতে জ্ঞান সমুদ্র। তিনি শুধু ইংরেজি পড়াতে পারেন না, একদিন আমাদের ক্লাসে উনি জ্যামিতি পড়ালেন এবং সেটা ইংরেজিতে বর্ণনা করে দিলেন। আমার স্যার কয়েকবার এই টাঙ্গাইল জেলার মধ্যে শ্রেষ্ঠ শিক্ষক হিসেবে বিবেচিত হয়েছিলেন। তিনি ছিলেন জ্ঞান পিপাসু এবং তার অনুপ্রেরণায় আমরা সামান্য কিছু শিখতে পেরেছি। তবে স্যার ছিলেন আমি মনে করি একজন শিক্ষার আদর্শের প্রতিমূর্তি। তাকে আমরা আজীবনই মনে রাখবো। সর্বশেষে আমি বলি, মহান আল্লাহ যেন আমার স্যারকে বেহেশতবাসী করেন, এই বলে আমি আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম। যা হোক, জনাব আমাদের প্রধান শিক্ষক এবং আমাদের প্রাণপ্রিয় শিক্ষক জনাব মাহফুজুর রহমানের সুযোগ্য সন্তান ৮ই ইউনিয়নের নির্বাচিত চেয়ারম্যানের জনাব আজাদ সাহেব,
তার কাছে আমরা এসেছি এবং জনাব আমাদের স্যারের সম্বন্ধে যে স্মৃতিচারণ তার কাছ থেকে জানবো। আমাদের যে শ্রদ্ধেয় স্যার ছিলেন তার আমাদের মাঝে নেই, তার স্মৃতি সম্বন্ধে জানবো আর কি। যা হোক, আমার ক্লাসমেট এবং বন্ধু জনাব চেয়ারম্যান আজাদ সাহেব, আমাদের জনাব মাহফুজুর রহমান স্যার তার সুযোগ্য সন্তান। স্যার আমাদের মাঝে স্যার সম্বন্ধে একটু যদি আমার বন্ধু আপনি বলেন। আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ সাজ্জাদ হোসেন আজাদ, চেয়ারম্যান আটিয়া ইউনিয়ন পরিষদ। জনাব মাহফুজুর রহমান সাহেব, তিনি আমার পিতা। তিনি 1950 সনে মেট্রিক পাশ করেন ফার্স্ট ডিভিশন নিয়ে। 52 সালে তিনি ইন্টারমিডিয়েটে বোর্ড স্ট্যান্ড করেন। 1954 সালেও তিনি ডিগ্রিতেও বোর্ড স্ট্যান্ড করেন। তখন তিনি এলাসিন তারক যোগেন্দ্র উচ্চ বিদ্যালয়ে তিনি সহকারী শিক্ষক হিসেবে যোগদান করেন।